বন্ধুরা, বাড়িতে কিছু নির্দিষ্ট প্রাণীর উপস্থিতি বা তাদের দেখা পাওয়া সাধারণত সৌভাগ্য এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হয়, বিশেষত বাস্তুবিদ্যার প্রেক্ষিতে। বাস্তুশাস্ত্র হল প্রাচীন ভারতের স্থাপত্যবিদ্যা ও জীবনধারা সম্পর্কিত একটি বিজ্ঞান, যা প্রকৃতি এবং মানব সমাজের মধ্যে সামঞ্জস্য সাধন করতে সাহায্য করে। এখানে আমরা এমন কয়েকটি প্রাণীর কথা আলোচনা করব যেগুলি বাড়িতে এলে তা সৌভাগ্য এবং উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়। গরু হিন্দু ধর্মে এবং ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হয়। একে লক্ষ্মীর প্রতীক বলা হয় এবং গৃহে গরুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং শান্তির প্রতীক। বলা হয় যে গরু বাড়িতে এলে বা বাড়ির চারপাশে ঘুরতে থাকলে তা সৌভাগ্য আনে। বাড়ির সামনের দিকে গরুর দেখা পাওয়া ভবিষ্যতে ধনসম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। গরুর দুধ, গোবর এবং গোমূত্র হিন্দু আচার অনুষ্ঠানে পবিত্রতা এবং স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয়। তাই গরুর উপস্থিতি শুধু আধ্যাত্মিকভাবেই নয়, বাস্তব জীবনে স্বাস্থ্যকর এবং উন্নত জীবনযাপনের প্রতীক হিসেবেও দেখা হয়। বিড়াল সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে যে এটি দুর্ভাগ্যের প্রতীক, কিন্তু বাস্তুশাস্ত্র মতে তা নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি কালো বিড়াল যদি বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় তবে তা বাড়ির নেগেটিভ শক্তি বা খারাপ প্রভাব দূর করে। বিশেষ করে যদি কোনো বিড়াল আপনাকে রাস্তা পার হওয়ার সময় সামনের দিকে চলে যায় তবে তা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এছাড়াও বিড়াল বাড়িতে পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব কমিয়ে দেয়, যা স্বাস্থ্য এবং শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। কাককে অনেক সময় অপশক্তির প্রতীক হিসেবে ধরা হলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী তা নয়। কাককে পূর্বপুরুষদের প্রতিনিধি হিসেবে ধরা হয় এবং কাককে খাওয়ানো এবং তার দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। বাস্তুশাস্ত্র মতে কাক বাড়িতে এসে ডাক দিলে তা বাড়িতে কোনো শুভ খবর আসার সংকেত দেয়, বিশেষত যদি কাক পূর্ব দিক থেকে আসে এবং বাড়ির ছাদে বসে, তা পরিবারের জন্য বিশেষভাবে মঙ্গলজনক বলে বিবেচিত হয়। কাককে বাস্তুশাস্ত্রের মধ্যে এমন এক প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে যা বাড়ির নেগেটিভ শক্তি দূর করে এবং নতুন সম্ভাবনা ও উন্নতি আনে। কাকের উপস্থিতি গৃহে সম্পদ বৃদ্ধি, শান্তি এবং সুখের প্রতীক। সাপ ভারতীয় সংস্কৃতিতে শক্তি এবং জ্ঞানের প্রতীক। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির আশেপাশে সাপের দেখা পাওয়া বা সাপের উপস্থিতি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। সাপকে বাস্তু দোষের প্রতিকার এবং ধনসম্পত্তির বৃদ্ধি ঘটানোর প্রতীক হিসেবে ধরা হয়। বিশেষ করে কোবরা বা নাগরাজ সাপ দেখা দিলে তা গৃহস্থের জন্য সম্পদ ও শান্তির প্রতীক। ভারতীয় পুরাণ মতে নাগরাজ বাস্তু পুরুষের প্রতিনিধি এবং তাকে সন্তুষ্ট রাখলে গৃহস্থের সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয়। সাপের দেখা পাওয়া মানে কোনো এক উচ্চ শক্তি বা পবিত্র শক্তি আপনার বাড়িতে প্রবেশ করছে, যা আপনার জীবনে নতুন পরিবর্তন আনতে চলেছে। পাখি সৌন্দর্য এবং স্বাধীনতার প্রতীক হলেও বাস্তুশাস্ত্রে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। কোনো পাখির বাসা যদি বাড়ির উঠানে বা আশেপাশে দেখা যায় তবে তা খুব শুভ বলে ধরা হয়। বিশেষত কপোত বা ঘুঘুর বাসা দেখা সৌভাগ্যের প্রতীক। এটি বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনে। এছাড়াও শালিক পাখি বা ময়ূরের উপস্থিতি বাড়ির নেতিবাচক শক্তি দূর করে এবং শান্তি ও উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে পাখির গান বা কিচিরমিচির শব্দ বাড়ির পরিবেশকে পবিত্র করে এবং পজিটিভ শক্তি বাড়িয়ে দেয়। ঘুঘুর বাসা যদি বাড়ির পূর্ব দিকে হয় তা বিশেষভাবে মঙ্গলজনক বলে বিবেচিত হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই প্রাণীগুলোর উপস্থিতি সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি এবং শান্তি আনে। যদিও কিছু প্রাণী সম্পর্কে সমাজে ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দেখলে এবং যত্ন নিলে তা পরিবারের মঙ্গল এবং উন্নতি সাধন করে। এছাড়াও কিছু পশু পাখি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে খুবই শুভ বলে মনে করা হয়। এগুলো ঘরে রাখলে ঘরে ইতিবাচকতা আসে, সেই সঙ্গে ঘরের যাবতীয় সমস্যাও দূর হয়। মাছ, বাস্তুশাস্ত্র অনুসারে মাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে মাছ রাখলে সব ধরনের ঝামেলা দূর হয়। ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কারণে বাড়িতে মাছ রাখাও খুব শুভ বলে মনে করা হয়। কচ্ছপ, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কচ্ছপ রাখা খুবই শুভ। বাড়িতে বাস করলে রোগ নিরাময় হয়। আসল কচ্ছপের পরিবর্তে ঘরে একটি পিতল বা কাঁচের কচ্ছপও রাখতে পারেন। কচ্ছপ সর্বদা সমৃদ্ধির সাথে জড়িত। এটি বিশ্বাস করা হয় যে বাড়িতে কচ্ছপ রাখলে সম্পদ আসে। ঘরে কচ্ছপের পরিবর্তে একটি পিতলের কচ্ছপও রাখতে পারেন। ঘোড়াকে সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি বাড়িতে রাখলে আপনার সমস্ত সমস্যা দূর হয় এবং বাড়িতে ইতিবাচকতা বজায় থাকে। ঘরে ঘোড়ার ছবিও টাঙিয়ে রাখতে পারেন। কুকুর, হিন্দু ধর্মমতে কুকুরকে ভৈরব বাবার বাহন মনে করা হয়। এর পাশাপাশি কুকুরকে রুটি খাওয়ালে সব ধরনের দোষ দূর হয় এবং ভৈরব বাবার আশীর্বাদও পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, যদি ঘরে গরু ও কুকুর রাখেন তাহলে তা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। বাস্তুশাস্ত্র মতে গরুর উপস্থিতি ঘরে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। গরুর দুধ, দই, ঘি ইত্যাদি পবিত্র বলে মনে করা হয় এবং এটি ঘরে সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করে। গরুর দুধ, মূত্র এবং গোবরকে শুদ্ধিকরণে ব্যবহার করা হয়, যা বাস্তু দোষ দূর করতে সহায়ক। গরুর গোবর ও মূত্র বাস্তুশাস্ত্রের মতে ঘর পরিষ্কার ও পবিত্র রাখার জন্য ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে গোবরের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গুণ রয়েছে, যা ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর রাখে। এটি শুধু ঘরকে শুদ্ধ করে না, একই সঙ্গে এর উপস্থিতি বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিবারের উপর ইতিবাচক প্রভাব ফেলে। গরু হলেন হিন্দু দেবতা কৃষ্ণের বাহন এবং তাকে বিশেষভাবে গরুর সাথে সংযুক্ত করা হয়। কৃষ্ণের গোপাল নামের অর্থই গরুর পালক বা গরুর মাতা, তাই গরুর আশেপাশে থাকা মানে দেবতার আশীর্বাদ পাওয়া। বাস্তুশাস্ত্র মতে যদি ঘরে বা আশেপাশে গরু থাকে তাহলে সেখান থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন ঘটে। প্রাচীন সময় থেকে মানুষ গরুর মূত্র এবং গোবরকে পবিত্র মনে করে বাড়ি, মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানে শুদ্ধিকরণে ব্যবহার করেছে। বাস্তুশাস্ত্র মতে যদি আপনি নিয়মিত বাড়ির বাইরে বা আঙিনায় গরুর গোবর ব্যবহার করেন তবে আপনার বাস্তুদোষ দূর হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। গরুর দুধ, মাখন, ঘি ইত্যাদি খাদ্য হিসেবে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে, যা পরিবারের স্বাস্থ্য ও আর্থিক উন্নতিতে ভূমিকা রাখে। বাস্তুশাস্ত্র মতে গরু পালন করলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে। হিন্দু ধর্মে কুকুরও একটি বিশেষ স্থান অধিকার করেছে। কুকুর শুধু বিশ্বাসী প্রাণী হিসেবেই নয়, এটি আত্মা ও পরকাল সম্পর্কেও নানা বিশ্বাসের সাথে যুক্ত। বাস্তুশাস্ত্রে কুকুরের উপস্থিতি শুভ বা অশুভ সংকেত বহন করতে পারে। এটি তাদের আচরণের উপর নির্ভর করে। যমরাজ ও ভৈরবের বাহন, কুকুরকে হিন্দু ধর্মে যমরাজ ও ভৈরব দেবতার বাহন হিসেবে দেখা হয়। বাস্তুশাস্ত্র মতে কুকুরের উপস্থিতি ঘরে শত্রুর শক্তি প্রবেশে বাধা দেয়। কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, তাই তারা সহজেই বিপদ ও শত্রুর উপস্থিতি অনুভব করতে পারে। তাই কুকুরকে বাড়িতে রাখা হলে তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে এবং নেতিবাচক শক্তি দূর করে। যদি কোনো কুকুর হঠাৎ বাড়ির সামনে কান্নার মতো আওয়াজ করে বা অদ্ভুত আচরণ করে, বাস্তুশাস্ত্র মতে এটি কোনো অশুভ ঘটনা বা বিপদের পূর্বাভাস হতে পারে। এই ধরনের সংকেতকে অবহেলা করা উচিত নয় এবং বাস্তুদোষ মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
কুকুরকে এমন একটি প্রাণী হিসেবে গণ্য করা হয় যারা মৃত ব্যক্তির আত্মাকে রক্ষা করে। পুরাণে বলা হয়েছে কুকুর মৃত ব্যক্তির আত্মাকে যমরাজের হাতে পৌঁছে দিতে সাহায্য করে। তাই কুকুরের উপস্থিতি বা তাদের প্রতি সেবা মৃত আত্মার শান্তি ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে কুকুরকে ঘরের নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কুকুরের প্রখর শোনা এবং ঘ্রাণ শক্তি তাদেরকে অজানা বিপদ সম্পর্কে আগে থেকেই সতর্ক করে দেয়। এটি বাড়িতে কোনো ধরনের নেতিবাচক শক্তি বা চোর শত্রুর প্রবেশ ঠেকাতে সহায়ক। কুকুরকে যত্ন ও ভালোবাসা দিলে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সুখ শান্তি বৃদ্ধি পায়। তাদের প্রতি যত্নবান হওয়া এবং ভালো ব্যবহার করা বাস্তুশাস্ত্র মতে বাড়ির পরিবেশকে ইতিবাচক রাখে এবং পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও একতা বাড়ায়। গরু ও কুকুর উভয়ই বাস্তুশাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরু ঘরের পবিত্রতা, সমৃদ্ধি এবং শুদ্ধিকরণের প্রতীক, যেখানে কুকুর নিরাপত্তা, সতর্কতা এবং আত্মার সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্রের এই নির্দেশনাগুলি প্রাচীনকালের হলেও আজও তাদের প্রতীকী মূল্য অপরিসীম। তাই আধুনিক সময়েও গরু ও কুকুরের সাথে মানব সম্পর্কের গুরুত্ব এবং তাদের প্রতি সঠিক আচরণ নিশ্চিত করে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনা সম্ভব।